তো ব্যাপারটা হচ্ছে যে এত কিছু ফল আমি কেন কিনছি, কারণ আজকে করবো ফ্রুট স্যালাড। প্রক্রিয়াটা দেখে আমি শিওর তোমরা ফ্রুট স্যালাড বানানো, ফলের স্যালাড বানানো ভুলে গেছো আমি জানি। খেলাটাও আমি আর আকাশ ঠিক করেছি, শিখবো আস্তে আস্তে। ও দুটো ঢুকে গেছে, হ্যাঁ। Boom boom, hey yo, what's up guys, this is Joy and welcome back to brand new video. আজকে মর্নিংটাই দেখতে পাচ্ছি একদম সকাল সকাল উঠে গেছি। অ্যান্ড সকালবেলা উঠলে না যখন বিছানায় দেখি ব্রেইন কত অজুহাত দেয়। মন বলে, মন না ব্রেইন অ্যাকচুয়ালি বলে যে না থাক, কালকে তো ঘুম হয়নি ঠিক মতন, এই কম ঘুম হয়েছে, আর একটু ঘুমায় 10টায় উঠবো। ইভেন কি আজকে সকালে তো মনে হচ্ছিল যে না কালকে রাতে মশা খেয়েছিল, আজকে সকালে উঠবো না, কিন্তু তবুও সকালবেলা উঠছি, এখন রিসেন্টলি রেগুলার উঠছি। আর আজকে সোমবার আর সকালবেলা তোড়ফোড় ওয়ার্কআউট দিয়ে আজকে দিনের শুরু করবো। সো গাইস, কলা ইজ মাই সোর্স অফ ফুল এনার্জি। আপাতত গাইস কলা খেয়ে, কেননা সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট করিনি, আর তিনজন কলা বাদর আমাদেরকে কলার জন্য তাকিয়ে রয়েছে। কলা কে খাচ্ছে? যার হাতে কলা সে বাদর। হ্যাঁ, যার হাতে কলা আমি খাচ্ছি, তাকিয়ে ওরা রয়েছে। এবার গাইস জিম টিম করবো। ও আজকে সকালবেলা আমি শপিং করেছি। আজকে যেহেতু তোমার মোজা নিয়ে আসতে ভুলে গেছিলাম, তার জন্য এই একটা মোজা কিনেছি। বলছে নাকি নাইটির মতন মোজা কিনেছি। এই দেখো, এই মোজাটা তোমাদের কোথা থেকে নাইটির মতন, নাইটি কেটে বানানো, নাইটি কেটে নাকি এটা বাজানো হয়েছে। কত সুন্দর স্ট্যান্ডার্ড মোজা। আমাদের গাইস চলো ভাগবার না আবকে জিম করা যায়। সকালে আসলে না তোমার জিমটা বেশ ভালো হয়, ফাঁকা ফাঁকাও থাকে, সুন্দর একটা এনার্জিও থাকে। আমাদের তো একটুখানি প্রোটিন শেক খেয়ে নেবো। আর অনেক কিছু ফার্স্টটা প্ল্যান করার আছে। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক। তবে বন্ধুরা, যারা এখন আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করে নিই, জয় ব্লগ ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকলো। আমি যতক্ষণ প্রোটিন শেক খেয়ে তোমরা ততক্ষণ ফলো করে নাও। সত্যি জিমেও এতটা কষ্ট হলো না যতটা এই তোমার রোদের মধ্যে আসতে। যা রোদের তাপ, মানে যারা বাইরে বাইরে কাজ করে, বিশেষ করে ট্রাফিক পুলিশ, তাদের তো মানে খুব খারাপ অবস্থা, মানে সত্যি বোঝা যায়। তবে এখন যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোয়নি, তার জন্য এখন মাকে বললাম একটু চা করে দিতে, রুটি করে দিতে, একটু ডিম ভেজে দিতে। আর যেহেতু সকালবেলা জিমে গেছি, এখন সকালবেলা ব্রেকফাস্ট তো করবো। শান্তি। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, गाना आए या ना गाए, गाना चाहिए। সো গাইস, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে, কারণ একটু করে আমার তো অফিসে যেতে হবে আজকে, যেহেতু বাড়ি এসেছিলাম। সো রুটি, পিনাট বাটার, চা, বিস্কুট। আর এর সাথে সাথে নতুন না ডায়েটে ভেবেছি সকালবেলা উঠে যখন ব্রেকফাস্ট করবো, দুটো ডিম ভাজা বা এগ বয়েল খেয়ে নেবো, যাতে প্রোটিনটাও চলে আসে। যদিও আমি জিম থেকে আসার পর প্রোটিন শেক খেয়ে নিয়েছি। সো নাও আই এম ফিলিং গুড। ভাই বাপরে বাপ, মানে ফ্ল্যাট থেকে বাড়ি এসেছি হয়তো 5 মিনিটের ডিস্টেন্স না, মাঝখানে একটুখানি মোড়ে গেছিলাম, মোড় থেকে বেশি জিনিস কিনে নিয়েছি, সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। কিন্তু তার মধ্যে দুটো ডিমের যা সেদ্ধ হলো, অমলেট হয়ে গেছে। তবে এখন একটুখানি ঠান্ডা করে নিয়েছি রুম। অ্যান্ড আরও ঠান্ডা হতে এই জিনিসগুলোই আনা আর কি। দেখো, লাঞ্চ তো প্রত্যেক দিন খাই, ভাতের সাথে তরকারি। আজকে যদিও সোয়াবিন করেছিল, ওটার জন্য একটু রেগে গেছিলাম যে না, সোয়াবিন খেতে ইচ্ছা করছে না আজকে, তার জন্য এই জিনিসগুলো না। আর আমাকে তোমার চেনো একটুখানি, হ্যাঁ মাঝে মাঝে ফাস্টফুড খেয়ে নিই, কিন্তু আজকে যা জিনিসপত্র এনেছি সেগুলো থেকে অবাক হয়ে যাবে। তবে তার আগে একটুখানি আমাকে সেট আপ করতে হবে। একটুখানি গামছাটা সরিয়ে দিই, ভেজা গামছা এখানে রেখে দিয়েছি। অ্যান্ড এখানটা পারফেক্ট সেট আপ। অ্যান্ড এই জিনিসগুলো ভালো ভারী হয়েছে। তো কে এনেছি দেখো, আজকে না ভাবছি যে নতুন কিছু একটা ট্রাই করবো। অ্যাকচুয়ালি গেছিলাম ড্রাগন ফ্রুট কিনতে, কিন্তু ড্রাগন ফ্রুট মোড়ে প্রত্যেক দিন থাকে। যেদিন আমি দেখি যে না 100-150 টাকার দাম, আমি যেদিন রেখে দিই সেদিন থাকে, কিন্তু আজকে যখন কিনতে গেছি ছিল না। তাই ভাবলাম যে না নতুন কিছু ট্রাই করবো। সেটা হচ্ছে তার জন্য কি এনেছি, তার জন্য কলা এনেছি। না অ্যাকচুয়ালি একটা জিমে একটা খেয়েছিলাম কলা, বাকি ডিমটা ছিল সেটাই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি দেখানোর জন্য। তবে কিনেছি হচ্ছে আঙ্গুর কিনেছি, দুটো লেবু কিনেছি,
এগুলো নর্মাল যেগুলো পাওয়া যায় ফলের দোকানে সেরকম না, এটা নতুন নতুন মানে বিদেশি লেবু বলতে গেলে। এর সাথে সাথে দুটো ইয়োগার্ট কিনেছি। আমি প্রথম টাইপের এরকম ফ্রুট ইয়োগার্ট খাচ্ছি, নাহলে তো ওই মিষ্টির দোকানে একটু মিষ্টি দই খেয়ে নিই, মিষ্টির দোকানে মিষ্টি দই ও হো। তবে একটার সাথে একটা ফ্রি ছিল বলে নিয়ে এসেছি। ও আর যেটা এনেছি যেটা গরমকালে ফেভারিট ফুড আম, একটাই এনেছি কারণ অনেক দাম ছিল, আর অনেক দাম ছিল বলে আপেলও একটাই এনেছি। এই আপেলটা কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে, আপেলটা মানে খেতে যেতে পারে না, তবে আজকে আমি খাবো। আর কি আছে, হ্যাঁ আর দুধের প্যাকেট কি করিস না, আর এই দুধের প্যাকেট যেটা আমি চা করার জন্য মেনলি আনা শেষ হয়ে গেছিলো। সো ব্যাপারটা হচ্ছে যে এত কিছু ফল আমি কেন কিনছি, কারণ আজকে করবো ফ্রুট স্যালাড। মানে একটা হেলদি লাইফস্টাইল তো আস্তে আস্তে এটাকে নিতে হবে না, যাতে হেলদি শরীরটাও হেলদি হোক, তার জন্যই মেনলি এত কিছু ফল কেনা। এবার এটাকে একটু সাজানো গোছানো হয় চলো। তো সবার আগে একটা কাচের, যাতে একটু দেখতে সুন্দর লাগে, নাহলে তো নর্মাল থালাতেও আমি খেয়ে নিই, কিন্তু একটু দেখতে ভিডিও করছি যখন দেখতে সুন্দর হতে হবে। ফার্স্টে কোনটা, ও ফার্স্টে তো ফলগুলো ধুয়ে আনি, কেন কিছু ধোয়া হয়নি, ধুয়ে আনি। সো গাইস ধুয়ে একদম নিয়ে এসেছি। আঙুরটা না কয়েকটা আমি যখন ধোয়ার সময় দেখলাম একটু পচা পচা বেরিয়েছে, মানে হয়তো পুরোনো ছিল কিনা আমি জানি না, মোড় থেকে কিনেছিলাম তো সাবধানে কিনাম। সো ফার্স্টে তো আমটা, মানে আমটা দেখে তো মনে হচ্ছে লুলিয়ে খাই এরকম টিপি রসটা বেরিয়ে, তবে না ফ্রুট স্যালাড বানাতে হবে। লেটস গো। শেভ জয় অন দ্য হাউস। এটা আমরা কাটবো কি করে, আমার জন্য ওইটা আনতে হবে। ঠিক আছে, আগে লেবুগুলো কেটে নিই। দেখো মানছি প্রথমবার বানাচ্ছি, আর তার জন্য এরকম বানানোর প্রক্রিয়াটা দেখে আমি শিওর তোমরা ফ্রুট স্যালাড বানানো, ফলের স্যালাড বানানো ভুলে গেছো আমি জানি। জাস্ট কিছুই নয়, ফলগুলো আমি গুটিয়ে দিলাম, অ্যান্ড ফার্স্ট টাইম হিসেবে দেখতে তো বেশ কালারফুল লাগছে। তবে এখন ভাবছি একটু এক্সপেরিমেন্ট করবো, এই যে তোমার ইয়োগার্টটা রয়েছে না, একটুখানি দিয়ে ভাবছি একটু মিক্স করে কেমন লাগে একটু ট্রাই করা যাক। মিল্কি মিস্টটাকে উড়ে বাবা বন্ধুটা ঠিক হয়তো খেলে ভালো লাগবে, দেখি আপেল গন্ধ। অ্যান্ড সিরিয়াসলি গন্ধটা শুধু তোমার হচ্ছে না দেওয়াই ভালো। অ্যান্ড গরমে না একটু গলে গেছে, এটা ফ্রিজে রাখতে হবে। একটু উপর থেকে দিয়ে নিই, মিক্স করে নিই প্রথমে। তাহলে ফ্রুট স্যালাডের সাথে একটুখানি, ও বাবা দুটো আঙুঠে হয়ে যায়। আমটা টক, লেবুটা দেখি, লেবুটা ভালো। সাকসেসফুল আমাদের আজকে ফ্রুট স্যালাড। অ্যান্ড গাইস একটা কথাই বলবো, দেখো যেরকম আমি বানানোর প্রসেস থাকুক না কেন, আলটিমেটলি তো হেলদি না, তো যদি খেয়ে নিই, কারণ এইটুকু খেলে আমি শিওর পেটটাও ভরে যাবে। আর দইটা ফ্রিজে রেখেছি, গরম হয়ে গেছে। সো গাইস গুড ইভিনিং। আর এই ফ্ল্যাটটা না, এই যে বিকেলের যে ভাইবটা, এই যে সুন্দর সানসেট যে দেখা যায়, অ্যান্ড এখানে দেখছো পুরো সুন্দর টাইপের। আর যেহেতু একদম টপে না, এটা প্রায় 5th ফ্লোরে, তো এখান থেকে ভালো একটা ভিউ দেখা যায়, সুন্দর নারকেল গাছে। আর আমার আরেকটা জিনিস ফেভারিট, সেটা হচ্ছে এই দোলনাটা। এখানে একটা দোলনা আছে মাঝে বিকেলে, সুন্দর এরকম মনোরম পরিবেশ দেখতে একটু দোল খায়, যদিও বাচ্চারাই মেনলি এখানে খেলে দোল খায়। তবে বিকেলের ভাইবটা সুন্দর, যেহেতু গরমকালে হাওয়াটা দিচ্ছে, তাই ভাবলাম যে আজকে বিকেলটা নয় এখানেই কাটানো যায়। বিলিয়ার্ড বা পুল বলতে গেলে তেমন একটা তো পারি না, তো আপাতত আমি আর আকাশ মিলে দুজন চলে এসেছি প্র্যাকটিস করতে তোমার এখানটা। অ্যান্ড সিরিয়াসলি এখনো গেম খেলছি না, আমি জাস্ট বল মিশিয়ে যাতে কর্নারে যাতে টিপটা ভালোভাবে লাগে, একটু ঢোকে। আপাতত প্র্যাকটিস যাবে, আমার তো হয়েছে বেশ কিছুদিন, তবে আকাশ প্রথম দিন ওকে একটুখানি বোঝাচ্ছি। সিরিয়াসলি ঘাম বেরিয়ে যাচ্ছে, যা গরম। আমরা ফ্যানটা চালাইনি, ব্লগ করছি বলে আকাশ এই শটটা নেবো, দেখি পারি কিনা। ঠিক আছে, ফার্স্ট দিন আপাতত একটা কফিকে এনার্জিটা চলে এসেছে। আর দেখো মেইনলি এই খেলাতে আপাতত নুবি বলতে গেলে, তবে আস্তে আস্তে প্র্যাকটিস করে আস্তে ভালো মতো শিখবো। কারণ আমার যখন একটা স্পোর্টসে ঢুকে যাই না, যতদিন না শিখবো ততদিন ঠিক মাত্র হয় না। সো এই খেলাটাও আমি আর আকাশ ঠিক করেছি, শিখবো আস্তে আস্তে। ও দুটো ঢুকে গেছে।
হ্যাঁ অ্যান্ড তোমরা যারা জানো এই খেলাটা সম্বন্ধে একটু কমেন্ট সেকশনে টিপস দিয়ে দিও, কাজে লেগে যাবে।